दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सबे पढ़ो का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत शाहजालाल लतीफ़िया हाफिज़िया सुन्निया दाखिल माद्रासा आलमपुर এর উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের মোহতরম সাহেবে সদর মুআজ্জজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আসাতাজায়ে কেরাম, প্রিয় যুবক ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, পর্দানিশী সম্মানিতা মা ও বইন হল, আল্লাহ পাকের দরবার ও শুকরিয়া জানাই। আল্লাহ আমরা এই গভীর রাত ঠান্ডার মাঝে নেক মজলিসে শরীক হইবার তৌফিক দিছেন। শুকরিয়াতান এবং মহব্বতান সবে আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলের ফজিলত সম্পর্কে একটা হাদিস আপনার খেদমত গুজারিশ করব। যারা বারাতনে শুনবা এরার মনে চাইব মাহফিল আইতা, যারা মাহফিল আইছেন এরার মনে চাইব মাহফিল বই থাকতা। এমন একটা হাদিস যে আল্লাহর হাবিবে ফরমাইন ফিরিস্তাহর মাঝে একদল ফিরিস্তা আছেন যারা নাম হইল সাইয়াহুন। এরা প্রতিদিন বারেন যে আল্লাহর জিকির কোন জায়গাতর ওলা জায়গাত তাইন তাইন সামিল হইতা। তো আজকে দুনিয়ার বিভিন্ন জায়গাত আল্লাহর জিকিরের মাহফিলর আমরা একটু আগে জিকির করছি না, কোরআন শরীফ তিলাওয়াত আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। তো খুঁজতে খুঁজতে পাইবা যে সিলেটর দক্ষিণ সুরমার আলমপুর হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাত একটা মাহফিলর এবং ইকানো আল্লাহর জিকির চলের। ইটা ফিরিস্তা হলোর ডাকনা আছে, ডাকনা দিয়া উড়িয়া গুড়িয়া খুঁজাইতরা। তো যখন পাইবা পাওয়ার বাদে বাকি যেটা ফিরিস্তা হলে তুকাইতরা আর এই মাহফিলর খবর পাইছেন না, হেরা এরারে কইবা যেটা তুকাই আর ইটা আমরা পাইলেছি। আমরা যেটা তুকাইয়ার ইতার লাগাল পাইছি, তুমি যেন আও। হুজুরে ফরমাইন একদলে আর একদলটা কইবা হালুম্মা,
হালুম্মার অর্থ খালি আও নাই, আমরা যেলা কিছু বিশেষ কিছু পাইলে কই আগাও, পাইছি রে আও রে, বুঝছেন জানি? ওলা একদলে আরো দলটা কইবা পাইছি রে আও রে। ফিরিস্তা হলে এক গুরু আরেক গুরুরে ডাকিবা আর ডাক শুনিয়া আইবা। আইয়া জমতে 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 ই মাহফিলের সামিয়ানা যত বড় আছে সারা বরি যাইবা। যখন সুবহানাল্লাহ বরার বাদে ডাক বন্ধ হইতো না, ডাক চলবো, আইতে থাকবা, হেরা আইয়া খানো বইতা, হেরার ফিটির উপরে বইবা। ওলা আইয়া বইতে 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 একবারে ও যে জায়গা আছে স্কয়ার, অত ফুট জায়গা একবারে আসমান পর্যন্ত ফিরিস্তা হল গিয়া ফিট লাগি দিবে। ই মহফিল আজকে একবার শেষ হইব না? হইব। শেষ হওয়ার পরে আল্লাহ জিগাইবা, ও ফিরিস্তা হল আইন খানো গেছলাই, আল্লাহ জানেন না নি? তে জিগাইন কেন? বলে এক সাক্ষী লইতরা, তুমি তাই খানো গেছলাই বলে আমরা বাংলাদেশের সিলেটর দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর হজরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক জলসাত গেছিলাম। কিতা লাগি গেলায়, কিতা দেখলায়? বলে আমরা গিয়া দেখছি খুব ঠান্ডা পড়ছে, আর আপনার বন্ধা হল ঠান্ডার মাঝে মাটিত বইতাছ, বইয়া আপনার জিকির কররা, দুরুদ পড়রা, বয়ান শুনরা, বয়ান কররা। আল্লাহ জিকি আমার বন্দাগুন্তর বাড়িত খানি পানির সপ্তাহ আসিল, এর বাদে বিছনা আসিল, ইতে আরামর বিছনা খানা পানির সপ্তাহ ছাড়িয়া খেনে মাটিত বইছেন কইতে পারবেন। আল্লাহ তার বন্দাগুলোর খবর লইতরা, নিয়ত গড়বড় থাকলে ঠিক করে লিতাম আমরা। ফিরিস্তা হলে কইবা আল্লাহ এরার সপ্তাহ আসিল, কিন্তু আইয়া বইছেন। এক নম্বর গরজ হইল তারা জীবনে বহুত গুনাহ করছে, আজকের মাহফিলের খাতিরে তারার গুনাহ আপনি মাফ করে দিবা, ও খবর পাইয়া তারা আইয়া বইছে। দুই নম্বর তারা দুজখর আগুনটে ডরাই গেছেন, দুজখর আগুনটে ডরাইয়া তারা জানছেন যে ইলা মাহফিলও বইলে আপনি তারারে দুজখর আগুন তনে নাজাত দিবে, এর লেগে ইয়া বইছে। কয়টা গেছে? দুইটা। তিন নম্বর আইসেন যে আপনি তারারে দুজখ তনে মুক্তি দিয়া তারারে জান্নাতও ফাটাইবা। 4 নম্বর তারা আইসেন, আয় রব এক সময় তুমি তোমার বন্দা হলে তোমার দিদার দান করবাই, জান্নাতও দেওয়ার পরে বড় আশা করি আইসেন তোমার দিদার খান ওই সময় তারা পাইতা। ও যে সাইর উদ্দেশ্য হইলাম, আমরার খেরুর দিলে যদি সাইর উদ্দেশ্যের বাড়া কোনো উদ্দেশ্য থাকে, ওখান মন্থনে বাদ দিয়া ও সাইর উদ্দেশ্যের ভিতরে আইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আল্লাহ ফিরিস্তা হল যেটায় দুজক ডরাইয়া আইয়া ঠান্ডার মাঝে মাটিত বইছেন, এরা কোনোদিন দুজক দেখছেন নি? ফিরিস্তা হলে জবাব দিব আল্লাহ এরা কোনোদিন দুজক দেখছে না। আপনারা দেখছেন নি? জি না। আমার লোকে মাতবা, আমরা তো দুজক দেখছি না। ও ফিরিস্তা হল তারা বেহেস্তর লালসে আইয়া ঠান্ডার মাঝে বইছেন, এরা কোনোদিন বেহেস্ত দেখছেন নি? ফিরিস্তা হলে বলবো আল্লাহ তারা তো কোনোদিন বেহেস্ত দেখছেন না। আল্লাহ জিগাইবা, ও যে আমারে দেখবার আশায় তারা বইছেন, তারা কোনোদিন আমারে দেখছেনি? বলে আল্লাহ তাও না। বলে যারা আমারে দেখলো না, বেহেস্ত দেখলো না, দুজখও দেখলো না, আর এরপরে খানি ছাড়িয়া, আরাম ছাড়িয়া, বিছানা ছাড়িয়া বন্দর মাঝখানো আওর আইয়া মাটিত বইল, তুমি তাই সাক্ষী থাকো। খারারে কইতরা জুড়ে হোকা, খারারে কে কইতরা? আল্লাহ। তুমি তাই সাক্ষী থাকো আমার আশি কিতাব বন্দা হলরে আমি আল্লাহ মাফ করি দিলাইলাম। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা। ও ফিরিস্তার দল, তুমি দেন সাক্ষী দেখো ঠান্ডার মাঝে আমার বন্দা হল বাড়ি করে ছাড়িয়া, বিছানা ছাড়িয়া যারা আইয়া মাটিত বই গেছে আমারে ফাইবার আশায়, দেখবার আশায়, দুজখ তনে মুক্তির আশায়, জান্নাত ফাইবার আশায়, আমি আল্লাহ তোমার ঠান্ডা সাক্ষী রাখিয়া এরারে মাফ করে দিলাম। কারারে? যারা ওই সামিয়ানার ভিতরে আইয়া বইছেন তারারে।
যারা বারা আসেন এরা লাগি পুরস্কার নাই। আমরা যদি মাফি চাই ঠান্ডার মাঝে না বইয়া সামিয়ানার নিচে আই কুয়াশা পড়তো নাই, নিচে বিছানা দেওয়া আছে আপনারা বইতে পারবা। আর আটা উঠি করিয়া মহফিলের ডিস্টার্ব যদি করেন, মহফিলের আদবর খেলাফ হয় আর কোনো অসুবিধা হইতে দায়িত্ব আপনি নিবা, আমরা কেউ নিতাম পারতাম নাই। আর হাসা কথা দেখান, বাড়িতে নে খয়া আইসেন ওয়াজও যাইয়ার, আর এখন বাজারও বইছেন, কথায় কাজে মিল নাই। মাথুন না, বাড়িত খয়া আইসেন ওয়াজও যাইয়ার, যদি ফটো বইয়া গপ করেন তাহলে আপনার কথায় কাজে মিল নাই। এর লাগে আপনারা যারা বারা আসেন আমি অনুরোধ করবো দয়া করে ভিতরে আইকা। আমি খুব লম্বা সময় বয়ান দিতাম নাই, বিদেশি মেহমান সকল আসেন তাই আইবা এবং বয়ান দিবা, আপনারা শুনবা। মখতসর 2-4টা কথা আপনার খেদমত গুজারিশ করবো। যদি আপনারা মনে লইয়া যাইতা পারেন তো ইনশাল্লাহ ফায়দামন্দ হইবা। আমল করার তৌফিক আল্লাহ আমারও দিতা আপনারাও দিতা, হোকা আমিন, সবে হোকা আমিন। আর মন লাগাইয়া শরীরে একজনা জাড়া মারিয়া ঠান্ডার দিন এসকো মহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া একটু জুসে খুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হাজরিনে মজলিস, আমরা দুরূদ শরীফ পড়লাম, এর আগে জিকির করলাম, পড়ছেন না? আচ্ছা, তোরা জিকির সম্পর্কে 2 কথা কই, বাদে দুরূদ শরীফ সম্পর্কে 2টা কথা কই। কোরআন শরীফের আয়াত ফাযকুরুনি আযকুরকুম, এই আয়াত আপনারা হলে পারেন। কোরআন শরীফ পড়লে সওয়াব হয় না গুণ হয়? সওয়াব হয়। একটা হরফে 10টা নেকি হয়। যারা জানা আছে আমার লগে পড়ুকা, ফাযকুরুনি আযকুরকুম, ও আমার বান্দা হল তুমি তাই না আমারে স্মরণ করো, আমিও তোমার তান্ডে স্মরণ করমু। কে স্মরণ করবা? আল্লাহকে। আল্লাহকে সমস্ত কিছুর নিয়ন্ত্রক মুদাব্বিরুল আমর হইলা আল্লাহ। আল্লাহ আর আমরা হইলাম আল্লাহর বন্দা, আমরা হইলাম আল্লাহর বন্দা। তো আমরা যদি আল্লাহরে ইয়াদ করি, আল্লাহ এখন আমি তোমার তান্ডে ইয়াদ করমু। আল্লাহর কোনো বন্দারে আল্লাহ ইয়াদ করলে আল্লাহর বন্দার মান সম্মান বাড়বো না কমবো? তুই রেখন কেমন বাড়বো? সীমা নাই, চিন্তাও করা যাইতো না। এই মানুষের শান কতখান উচ্চ হইব। মনে করুকা ও এলাকার এমপি মহোদয় যদি আপনারে স্মরণ করেন, হ্যাঁ, যদি সিলেটের সিটি পয়েন্টও সভা করতে কোন যে আলমপুরের অমুক কই আমার বড় মায়ার মানুষ, আপনার দামটা ই সিলেট জেলার মাঝে একটা অন্যতম পর্যায়ে যাইব না, যাইতো না। যদি প্রধানমন্ত্রী কইতে সারা বাংলাদেশও উপরে আপনার মান ফসে যাইব। এরা তো আইজ আসুন খাল নাই, মাথুন না, পদ পদবি সবসময় থাকেনি, থাকে। রাজাদিরাজ হইলা আল্লাহ, খেরুরে আসন বয়াইন, খেরুরে লামাইন, ইটা খার খাম আল্লাহর খাম। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা
মান তাশা। যারে খুশি আল্লাহ কুরসিত বাইন, যারে খুশি কুরসিত নেলামাইন, কিন্তু আল্লাহর কুরসি কোনোদিন পরিবর্তন হইব। আল্লাহর বন্দা আমার মাঝে কিছু বন্দা খোলা সইন, এরারে আল্লাহ ইজ্জতর কুরসি দিছেন। আল্লাহ যারারে কুরসি দেন, এরার কুরসি তো না কোনোদিন লামা লাগে না। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তানে আল্লাহ ওলায়তর মর্যাদা দান করছেন। তাই দুনিয়াতে বিদায় নিছেন, কিন্তু তান ওলায়ত আছে না বিদায় নিছে গিয়া? জোরে কইন আছে না বিদায় নিছে কি? যদি বিদায় নিত তো এই মাদ্রাসার নাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে লেখা হইতো না। ফুলতলির সাহেব যদি বিদায় নিসলা, তান খাম যদি শেষ হয়ে যাইতো, তাইলে লতিফিয়া এই মাদ্রাসার নামকরণ করা হইতো না। আল্লাহ যারারে মর্যাদা দেন, ওলায়তির মর্যাদা আর মর্যাদা কোনো দিন কমে না, বরং সময় সময় বাড়তে থাকে। কথা বুঝছেন না? অলি আল্লাহর মান যত সময় যায় তত বাড়ে। আর রাষ্ট্র ক্ষমতার যারা তখন এরা যতদিন চেয়ারে তখন আগে থাকে, ঘরে থাকে, গাড়ি মাঝখানে তখন তাই প্রটোকল থাকে, কিন্তু যেদিন বছর ফুরি যায় এর বাদে আমার লাখান আফলা লাখান করে পাবলিক অন্য না অন্য মাতুকা ওই যায় কিচ্ছু থাকে না। এখন খৌকা আমরা যারা এখানে আইছি, এরা আল্লাহর তরফ থেকে মর্যাদা পাইতাম চাই না দুনিয়ার মানুষের দেওয়া মর্যাদা পাইতাম চাই? আল্লাহর দেওয়া মর্যাদা যদি পাইলাই তাইলে আল্লাহ খাড়িয়া নিতে নাই, যদি আল্লাহর রুল রেগুলেশন দিয়া মানিয়া আমরা চলতাম পারি। বলা নাই? এখন খৌকা আল্লাহ এখন ফাজকুরুনি ইয়াজকুরকুম, আমার বন্দা হল তুমি তেন আমার ইয়াদ করো, যদি করতে আমিও তোমার তান্ডে ইয়াদ করমু। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহ আরশ বহনকারী ফিরিস্তা হল আল্লাহর মুকাররবিন ফিরিস্তা হল আল্লাহ ডাকিয়া কইন, ফিরিস্তা হল শুনো আমার বন্দা অমুকর ছেলে অমুকে আমার ইয়াদ করে, আমার জিকির করে। ই ফিরিস্তা হল সাক্ষী। আল্লাহ কইছেন আমি তান বন্দা আর আমি তান জিকির করি। আর এমন যদি কোনো সমস্যা হয় খালি কিয়ামতের দিন আমি গুনার কারণে আমার ফিরিস্তা হলে টানিয়া দুজখ মুখা লইয়া যাইন, আল্লাহর নিকটবর্তী ফিরিস্তা হলে কইবে মৌলা তুমি নকইলেন তোমার বন্দা, তাইলে এখন দুজখ মুখা খেনে আল্লাহর শরম লাগবো না লাগতো না মাতুকা? এর লাগি আল্লাহ যারারে বন্দা কইলেইবা এরারে আল্লাহ কোনো হালে দুজখ মুখা করতা নাই। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা একবার ইয়াদ করলে আল্লাহ কতবার করেন? একবার করেন। জিকিরে কিতা ফায়দা হয় বলে জিকিরে দিলের জঙ্গার ছুটে। সুবহানাল্লাহ। আপনার বাড়ির সফরি গাছও, পেয়ারা গাছও, পেঁপে গাছ পাকিছে, পেঁপে পাকি গেছে, যদি বাদুরি আইয়া খাইবার চেষ্টা করে আর আপনি যদি কইন যে বাদুর তুই বড় বালা, আমার পেয়ারাটা খাইস না, তুই জাগি যাইব নি? মাধুকা যাইতো না, তারে খাদাইতেই বকিলা, তার জুকা অস্ত্র দিয়া ডিল মারতইব। তার জুকা অস্ত্র দিয়া যখন ডিল মারবা তার জানোর নিরাপত্তা থাকতো না, তখন হে বাগিব। আমরার দিলের মধ্যে যে শয়তানে বাসা করছে, অন্যদিকে আমরার গুনার কারণে আমরার কলবর উপরে দাগ পড়ছে, সিয়াখাল হয়েছে। ই দাগ আপনি সাবান দি গোসাইলে ছুটতো নাই, ছুটবনি? ই দাগ ছুটাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাইলে ধাক্কায় 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 আমার কলবর দাগ ছুটি যাইব। কলবর দাগ থাকলে কিতা হয় বলে আল্লাহর নাম লইতে মজা লাগে না, নমাজ পড়তে মজা লাগে না, রোজা রাখতে মজা লাগে না, তিলাওয়াত করতে মজা লাগে না, দুরুদ পড়তে মজা লাগে না, মা বাবার খেদমত করতে ভালো লাগে না, আল্লাহর গোলামি করতে টোটাল ভালো লাগে না। আর কলব যদি পরিষ্কার থাকে তে আল্লাহর নাম লইতে, আল্লাহর গোলামি করতে বাড়তি মজা পাওয়া যায়। দেখুন জানি কোনো মানুষের যদি আপনি কোন সারাদিন কাম করবো, নমাজের কথা কইলে তার সেরা মলিন হয়ে যায়, ঠিক নিয়ে না? তে মানে লোক কলব কিতাব হয়ে গেছে, শয়তান বই গেছে,
আর আরেকটা হইল কলবর মধ্যে দাগ বই গেছে। আল্লাহ আমরার দিলর দাগগুন মিটাই দেখো কা আমিন। হুজুরে ফরমাইন প্রত্যেকটা জিনিসের মধ্যে মরিচিকা লাগে, দিলও মরিচিকা লাগে। যখন আপনার লুয়ার মধ্যে মরিচিকা লাগে, দার মধ্যে মরিচিকা লাগে, কুদাল খন্তির মধ্যে মরিচিকা লাগে, কুড়ালোর মধ্যে মরিচিকা লাগে, তখন খামারের ঘরে লইয়া যায়নি না যাই না? খামারে কিতা করে লুয়ার পিঠে হারাইয়া পিঠিয়া জঙ্গার ছুটাইয়া দেয়। আর কলব যখন জঙ্গার লাগে, ই কলবর জঙ্গার ছুটাইবা লাগি খামারের কাছে যাওয়া লাগে না। আপনি যখন বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দি ধাক্কা মারবা, ও ধাক্কায় আল্লাহ আপনার কলবর দাগ মিঠাই দিবা। জুড়ে এখন সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার তো কম বেশ সবর গুনাহ আছে, আর গুনার দাগ কলব আছে। এটা মৃত্যু না মৃত্যু না? মাথুকা সাহেব হল সবে কইতরানি তো মন লাগাইয়া ই নাসর জিকির নাই, গাইল কুটনিয়ে দিলা গটগটাই আমার এইটা নাই। দিল তো না গুনাহ মাফির নিয়তে, তওবার নিয়তে। আমি গুনাহগার মানুষ, আমরা জিকির করি। খার দিল কেন আলোকিত আছে, হেনর নূরে আমরা জঙ্গার ছুটতো, আল্লাহর জিকিরে ছুটতো। আমরা খুব মন লাগাইয়া তওবার নিয়তে কয়েকটা মর্তবা আল্লাহর জিকির করি। যদিও মাইকো জিকির করা ঠিক নাই, কিন্তু জিকির ও উদ্দেশ্যে করি। আর আজকাল তো কত জাত জিকির বাড়াইছে না? আপনারা যারা মোবাইল চালান কইতে পারবা, এইটা জিকির দেখার বাদে লজ্জা লাগে যে জিকির একটা কত মুবারক জিনিস, কিন্তু আজকে জিকির দিয়া ব্যবসা চলে। মাতুন না? মানুষ জমানির চলেন না? চলে না। আমরা মানুষ জমানের জিকিরও নাই, আমরা দিল সাফ করার জিকিরও। কোনটাত? মন্তরে কেউ ফুর্তি করবা না, ধ্যান জমাইয়া আল্লাহর তরফে দিল মাইল করিয়া জিকির করবা। পারবা তো ইনশাল্লাহ? কিলা করবা? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন তো পয়লা মাথারে নিমু ডাইন দিকে না, আর ইল্লা কইয়া আসেন একজন আল্লাহ। ওভাবে আমার বাইদি খেয়াল করবা। পয়লা আমি একবার কইমু, আপনারা কইন না যেন। আর বাদরবার তো আমার লগে করতা খেয়াল করা নিসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করলে এটা এক এক জিকিরে আমরা কলবর এক একটা দাগ মিটতো। আল্লাহ কবুল করুক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। জিকির করলে একটা গুনার দাগ নাই। যদি সারা জিন্দগি জিকির করি আল্লাহর তরফে আমার দিল মাইল না, ওই জিকির কোনো কামো লাগতো নাই। আর যদি খালিস নিয়তে একটা বার আল্লাহর জিকির করি আর আল্লাহ যদি আমার জিকির কবুল করিলেন আর ফিরিস্তালরে সাক্ষী রাখে কইন, দেখো আমার বন্দা কি মজার জিকির করে, আমার নাম লয়, তো এক জিকিরের কারণে আমার জিন্দগির সব বেড়া আমি পাড়ি দিলাইমু। তো জিকির করলে গুনার দাগ মিটে, জিকির করলে দিল রোশন হয়, জিকির করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সান্নিধ্য হওয়ার আশা করা যায়। আল্লাহ আমরা রে ওলা জিকির করার তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমরা অত সময় জানলাম যে একবার জিকির করলে আল্লাহ আমরা রে একবার স্মরণ করেন, হোক আলহামদুলিল্লাহ। এর বাদর আয়াত আছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, নেই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার গোলাম সকল তুমি তেন আমার শুকরিয়া আদায় করো, না শুকুর হইও না, পাতেন না, না শুকুর হইও না, আমার শুকরিয়া আদায় করতে থাকো। আমার না শুকুর হইলে শাস্তি পাইবাই, শুকরিয়া আদায় করলে তোমার তান্ডে নিয়ামত আরো বাড়াইয়া দিমু। এর লাগি আমরা মহব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জিকির একবার করলে আল্লাহ তান বন্দারে একবার স্মরণ করেন। 2 নম্বর দাপে আমরা দুরূদ শরীফ পড়েছি। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ আমার এই উম্মতর উপরে 10টা রহমত বর্ষণ করেন। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলে। আমার কোন উম্মতে যখন আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ খুশি হইয়া আমার উম্মতের উপরে আল্লাহ 10টা রহমত বর্ষণ করেন। কয়টা? আল্লাহরে একবার ইয়াদ করলে আল্লাহ আমরারে একবার ইয়াদ করেন। কিন্তু আল্লাহর হাবিবরে যদি আমরা একবার ইয়াদ করি, আল্লাহর হাবিবে জানাই দেন আল্লাহ আমরারে 10টা রহমত সহ স্মরণ করেন। আজ দেখো কাছাই কোনটা ভাই মামলত বেশি, জিকিরও না দুরুদ? দুরুদ মামলত বেশি। বুঝছেন তো সবে? একবার হক্কা জিকিরও মামলত বেশ না দুরুদ মামলত বেশ? কারণ জিকিরে একবারে একবার আর দুরুদে একবারে জোরে এখন কয়বার? 10 বার। বোঝা যায় আল্লাহর একবার স্মরণ করলে আল্লাহ যতক্ষণ আমরা উপরে খুশ হইন, আমরা আল্লাহর হাবিবরে যদি একবার স্মরণ করি আল্লাহ আমরার উপরে 10 গুণ বেশি খুশি হইন। সুবহানাল্লাহ। বুঝছেন তো সাহেব? শুধু তা নয়, আল্লাহর হাবিবরে যদি মহব্বতে কেউ একবার তার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান এই বান্দার 10টা গুনাহ মাফ করিয়া দেন। কয়টা? পয়লা হইল 10টা রহমত। এর বাদে কিতা খবর জানলাম বলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়লে একবার দুরুদে 10টা গুনাহ মাফ হয়। বুঝি বুঝি শুনবা। 2 জন মানুষে যদি ওখানটা শুনিয়া আমল করে না, আমারও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব। 3 নম্বর খুশখবরি হইল
আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর হাবিবের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে তে এক দুরূদ শরীফের বদলা আল্লাহ তান হাবিবের উম্মতের 10টা দরজা মর্যাদা বাড়াই দেন সুবহানাল্লাহ। পজিশন 10 গুণ বাড়ে, গুনাহ 10টা মাফ করেন, 10টা রহমত দান করেন, 10টা রহমত দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা আল্লাহ পাকে বুলন্দ করেন। আওয়াজ দি বড় আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। সাবহল আমরা পীর মুর্শিদে কইছেন আমরা রোজানা 200 বার দুরূদ শরীফ পড়তাম। কতবার? 200 বার। আর 100 বার ইস্তেগফার শরীফ পড়িতাম। যদি কোনো মানুষের 200 বার দুরূদ শরীফ পড়ে তাইলে প্রত্যেকটা দুরূদও যদি আল্লাহ 10টা রহমত দেন তাইলে 10 দিয়া 200 রে পূরণ দিলে যতখান হয় অতটা রহমতের ভাগীদার আমরা হয়ে গেলাম। আল্লাহ যদি এক দুরূদে 10 গুনাহ মাফ করিয়া দেন তাইলে 200 দিয়া 10 রে পূরণ দিলে যতটা হয় অতটা গুনাহ আমরা মাফ হইল। আর 200 দিয়া 10 রে পূরণ দিলে যতটা হইব অতটা দরজা মর্যাদা আল্লাহর দরবারও আমরার বুলন্দ হইব। কন্যা সুবহানাল্লাহ। মর্যাদা বাড়তো না, খেয়ে চাইন না মাতিন না। আমার একজোড়া মানুষে মর্যাদা দেখা এটা খেয়ে চাইন না মাতুকা। ও যে বুট গেছে লাখ লাখ টাকা মানুষে খরচ করছেন খালি মেম্বার হইবা লাগি মাতিন না। আর চেয়ারম্যান হইবা লাগি তো কেউ আরো বেশিও করছে। হ্যাঁ, ও আমার মেম্বার ভাই হল, চেয়ারম্যান ভাই হল, দুনিয়ারই মর্যাদা অর্জন লাগি লক্ষ লক্ষ টাকা খরচ করলাই। আল্লাহর দরবারে মর্যাদা পাইবার লাগি কত টাকা খরচ করছো রে ভাই, কত সময় ব্যয় করছো। আজকের এই মাহফিলে বইয়া যারা এই কথাগুলা শুনলা যদি আমরা আমল করতাম পারি আল্লাহ রব্বুল আলামিনে খাইল কিয়ামতের দিন আমরার কত মর্যাদা দিবাই তার কোনো হিসাব আপনি মিলাইতে পারবানি। জিন্দগির বাকি দিনগুলা যদি কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া কাটাই তাইলে কত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মর্যাদা আমরা ভাইমু। সম্মানই মানুষের লোকে যদি আপনার সম্পর্ক হয় সম্মান বাড়ে না কমে? মাথুকা বাড়ে। আল্লাহর জিকির করছেন, নবীর দুরূদ পড়ছেন, হ্যাঁ, নবীর লোকে আপনার লাইন হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। নবীর লোকে আপনার সম্পর্ক হয়ে গেছে। নবীর লোকের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তান হাবিবের সুপারিশ আমরা খাইল কিয়ামতের দিন নসিব করাইবা। নবীর উপরে বেশি বেশি দুরূদ যারা পড়েন নবীর সুপারিশ তারা পায়। নবীর উপরে বেশি বেশি দুরূদ যারা পড়েন আল্লাহ রাব্বুল আলামিনে খাবে খেয়ালে নবীর দিদার নসিব করাইন। নবীর উপরে যেন যত বেশি দুরূদ শরীফ পড়িবা কাল কিয়ামতের দিন নবীর তো খান্দার তাকবা। জুড়ে কইন না সুবহানাল্লাহ। নবীর খান্দা রাসূলুল্লাহর খান্দা যদি কাল কিয়ামতের দিন আমরা লইলাই আর আমি উম্মতের পরিচয় লইয়া মরতাম পারি তাইলে আল্লাহর হাবিবে যদি আল্লাহর দরবারে কইন এই না আমার উম্মত, আল্লাহর কসম রে ভাই আল্লাহ ই মানুষের হিসাব লইতে নাই বেলা হিসাব জান্নাত দিবা। কথাটা বুঝাইতাম পারছি নি? আমরা লাগে কিতা খেয়াল করুকা লাগে কিতা 5 ওয়াক্তের নামাজ, 1 মাসে সারা বছরে 1 মাস রোজা, সম্পদ থাকলে যাকাত, হজ আনাইলে আর লাগেন না দুইটা, ঠিক না না? আর আমরা যদি বাড়তি আমল করতাম পারি নবীর কান্দা লইলাই বিশেষ বিশেষ কিছু কারণে খাসা লইবা। হুজুরে ফরমাইন যে আমার উম্মতের মাঝে দুনিয়ার থাকতে যেন যত বেশি দুরূদ শরীফ পড়বা কিয়ামতের দিন তাই আমার অত খান্দাত থাকবা। কথা বুঝছেন না? ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। আমার উম্মতের মাঝে দুনিয়ার থাকতে যেন যত বেশি দুরূদ শরীফ পড়বা কিয়ামতের দিন তাই আমার অত খান্দাত থাকবা। আমরা চলায় ফিরায় উঠায় বসায় অফিসে চাকরিয়ে নকরিয়ে যেন যাই না খেনে মুখ দি দুরূদ শরীফ পড়তাম আতে কাম করতো। বাধা আছে নি মাথুকা? বেটায় গান গাইয়া যাইয়া যদি কাম করতে পারে আপনি দুরূদ ফড়িয়া ফড়িয়া পারতা না খেনে মাইন্ডটা একটু ঘুরাই দিবা। গান তো না যদি দুরূদ মুখা লইয়া যায় গিয়া তাহলে খামও চলবো দুরূদও চলবো। বাই হল ফারা যাইবনি মাথইন না? ফারা যাইবনি বাবাই? ও ভাই হল ফারা যাইবনি?
সার্থক হইব রে ভাই, ঠান্ডাত বোয়া মাটিত বোয়া সার্থক হইব। আইসতনে গান গাইতাম নাই, যখন আমি খামো যাইমু আমার খুশি আইব মনো, আমি দুরুদ শরীফ পড়িয়া পড়িয়া আমার খাম চালাইয়া যাইমু। জুড়ে পড়ার পরিবেশ থাকলে জুড়ে পড়মু, আর যদি জুড়ে পড়ার পরিবেশ থাকে না মনে মনে পড়িমু। আমার দুরুদর খবর আমার নবীর দরবারও যাইব। সপ্তাহ 2 দিন নবীর কাছে আমরা আমলের খবর যায়। কয়দিন সপ্তাহ? কয়দিন? 2 দিন। এই 2 দিন যাইব আপনার উম্মতে ডেইলি আটতে চলতে বইতে সব সময়, ঘুমাইতে ঘুমতনে উঠিয়া সকালে 10 বার আর মাগরিব বাদে 10 বার, 10 বার, 10 বার, কমপক্ষে 10 বার, 10 বার। হাই রে হাই, ইলা দুরুদ আছে রে ভাই, এক দুরুদে 10,000 দুরুদের সব। তুই এখন সুবহানাল্লাহ। আমরা তো কতটা ইকলাম, কতটা মুখস্থ করলাম, কিন্তু দুরুদ মুখস্থ করার সময় আমরা এক দুরুদে, কয় দুরুদে? এক দুরুদে 10,000 দুরুদ শরীফের সব মিলে। একবার দুরুদ শরীফ পড়লে 10,000 বার দুরুদ শরীফ পড়িয়া যে পরিমাণ মামলত লুটা যায়, একবার কুর দুরুদে ও পরিমাণ মামলত লুটা যায়। লাগবো নি মাতুন না? এক রাত কাম করিয়া 500 টাকা, আর আরেক জায়গাত গিয়া এক রাত কাম করলে মাতুন না 10,000 গুণ বাড়ি যায়। কোন কাম করবা মাতুক আপনারা? শিয়ান মানুষ যে কাম কোনটা করবা মাতুন না? এখানে যেন গেলে টেকা বেশি মিলে ওখান করবা। আমি একটা দুরুদ শরীফ আপনারা সামনে তিলাওয়াত করব, আপনারা ইয়াদ রাখবা। আপনারা লগে লগে মুখস্থ করতে পারতা নাই। উলামায়ে কেরামকল আছেন, তানতানোর জানা আছে, তানতানোর কাছ থেকে লেখিয়া নিবা। মোবাইল থাকলে কতটা মোবাইলও আপনারা তুলিয়া নেন। আমি দুরুদ শরীফ পড়বো, আমারও তুলিয়া না নিয়া আপনারা ভয়েস রেকর্ডও ফেলাইয়া কিতা করবা, ও দুরুদ শরীফটা নিবা, লেখিয়া বাড়িত মুখস্থ করবা। ফুরিন্তরে মুখস্থ করাইবা, ফুয়াইন্তরে মুখস্থ করাইবা, বিবিরে মুখস্থ করাইবা। একবার পড়লে 10,000, 2 বার পড়লে 20,000, 3 বার পড়লে 6 বার পড়লে 60,000। সুবহানাল্লাহ। যতবার পড়িমু অত 10,000। আমার জানা মতো ইলা 3টা দুরুদ শরীফ আছে যেটা একবার পড়লে 10,000 বারের সওয়াব পাওয়া যায়। আমি কতটা পর্যন্ত ওয়াজ করতাম আমার একটা নোটিশ দিবা, কয়টা পর্যন্ত করতাম, তখন আমি শেষ করলাম। কারণ আপনারা যদি কেউ আইন গুরুত্বপূর্ণ মেহমান, তে আমি আপনারা সময় নষ্ট করতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর তো আইডিয়া পাইলাম। মানে আমি যদি একাধারে করি আর আপনারা কইতাম কিলা আমি কইলাম তো আপনারা কইলাম কথা বুঝছেন না। 10 মিনিটে বহুত ওয়াজ করা যায়। আর আগড়ম বাগড়ম করলে 6 মাসেও বেটা কইব ওবে আবো খালি ভূমিকা তাইছি 3 ঘন্টা গেছে কি আর ওয়াজ করতাম পারলাম নি। বেটার ভূমিকা 3 ঘন্টা হইলে ওয়াজ 6 ঘন্টা হইতো। এগু বেদিছে না কুদিছে মাতুকা? কুদিছা, বেদিছা টিকিছে না। হ্যাঁ, এক দুরুদ আমার জানা মতো 3টা দুরুদ আছে, একবার পড়লে 10,000 মর্তবা দুরুদের সব পাওয়া যায়। আমি আজ 3টা কইমু, ওটা আপনারা রেকর্ড করে নিবা, মুখস্থ করবা। কারণ আমি আইছি আমার রসুলুল্লাহর পক্ষে ক্যানভাস করা লাগি, আমার পক্ষে নাই। মাতেন না? একটা একটা করে কই, আপনারা রেকর্ড করবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিস সাবিকিল খালকি নূরুহু والرحمة للعالمين زهوره عدد ما مضى من خلقك ومن بقي ومن صعد منهم ومن شقي صلاة تستغرق العد وتحيط به الحد صلاة لا غاية لها ولا انتهاء لها ولا أمد لها صلاة دائمة بدوامك باقية ببقائك وعلى آله وأصحابه مثل ذلك. একটা اللهم صل على سيدنا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح آل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. 2 নম্বর اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কা কদরিহি ওয়া মিকদারিহিল আযীম। এই দুরূদ শরীফ একবার পড়লে, এই তিনটা যেটা কইলাম একবার পড়লে কয় হাজার? 10,000। সকালে যদি 3 বার পড়িলেন আর মাগরিব বাদে 3 বার পড়িলেন, কয়টা হইছে? 6 বার। 6 বারে কয় হাজার? 60,000। 60,000। এক ব্যক্তি কঠিন ঋণগ্রস্ত হয়ে গেছেন, কঠিন ঋণগ্রস্ত। পরবর্তী দিন তানে যেন ঋণ পাইতে তানে আটক করি লাইবার কোনো রাস্তা নাই। তাইন বেশি বেশি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়েন। যেদিন বান্দি লাইব এর আগর দিন রাত খাবে দেখুন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন রে দেখে এখন ইয়া রাসূলুল্লাহ আমি বড় মুসিবত জাদা, আমারে খাইল ঋণ ফানেওয়ালা বেটায় বান্দি লাইব, আমারে কোনো পথ হইয়া দেউ আমি খিলাবাসাম। আল্লাহর হাবিবে ফরমাইনো আমার উম্মত ও দেশের বাদশা যেন তান কাছে গিয়া কইবাই আমি কই দিছি তোমার ঋণ মারিয়া দিতা। তাই এখন ইয়া রাসূলুল্লাহ ই দেশের বাদশায় আমার কথা বিশ্বাস করবানি, আমি আপনারে দেখছি করিয়া। হুজুরে ফরমাইন বিশ্বাস করবা। তুমি কইয়া ও বাদশা ডেইলি যে 60,000 মর্তবা দুরূদ তুমি নবীর জিরুফরে পড়ো, এই দুরূদ শরীফের খবর নবীর কাছে যায়। তে তো ডকুমেন্ট ফাইললা। পরের দিন গেলা গিয়া কইলা যে বাদশা আমি আইছি, আমি ঋণগ্রস্ত, আপনি আমার ঋণ পরিশোধ করিয়া দেবকা। আর একটা খুশখবরি লইয়া আইছি, আপনি নাকি ডেইলি 60,000 মর্তবা দুরূদ শরীফ পড়েন। আল্লাহর নবীর খেদমত এই খবর পৌঁছে রাসূলুল্লাহ ফরমাইছেন আপনি আমার ঋণ পরিশোধ করিতা। এই ব্যক্তি কইলে রে বা আমি যে 60,000 মর্তবা দুরূদ শরীফ পড়ি কোনো মানুষে কইতে পারে না, পড়ি তো রাসূলুল্লাহর উপরে তান কাছে হাতিয়া দেয় তাইন কইতে পারেন। তুমি যখন এই খবর কইতে পারছো তাইলে আল্লাহর হাবিবরে তুমি সত্য সত্য দেখছো, এতে কোনো ভুল নাই। সুতরাং বাইরে সারা জিন্দগি তোমার যত খরচ লাগে আমি দিমু, আর তোমার যত টাকা ঋণ আছে এখন মারিয়া দিমু। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইন কোনো বাদশা আমি বড় আশ্চর্য হইলাম রাসূলুল্লাহর কাছ থেকে খবর পাইয়া আপনি বাদশাহী চালাইয়া 60,000 মর্তবা দুরূদ শরীফ কিলা পড়ে হাসা নাইনি। 2,000 পড়লে মাথা ভাই আগুন উড়ে। এখন 60,000 মর্তবা দুরূদ শরীফ আপনি বাদশাহী চালান কিলা আর অত দুরূদ পড়েন কিলা? বাদশাহ কইন আমি এক দুরূদ পড়ি, এক দুরূদের 10,000 মর্তবা দুরূদের সমান হয়। কথা বুঝছেন না? তাহলে 6টা পড়লে 6 বার পড়লে 60,000। আমি সকালে পড়ি 3 বার, রাত পড়ি 3 বার, বস আমার 60,000 বার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বোঝা গেল আল্লাহর নবীর দৃষ্টি আকর্ষণ করা যায় দুরূদের মাধ্যমে। আর যদি দৃষ্টি আকর্ষণ করি লইতাম পারি আর পড়ি যায় আমরা রূপে, তে আমরা আর অভাব অনটন যা আছে সব রাসূলুল্লাহর দুরূদের খাতিরে আল্লাহ আসান করে দিলেন। এই ঘটনা যেটা কইলাম এটা আমার বাপ দাদা কারুর লেখা কিতাব নাই। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি উলামায়ে কেরাম জানে শেখুল হাদিস লকব দিছেন। তান কিতাব ফাজাইলে দুরুদ যেটা তবলিগি নেশাবর মাঝে আসিল, এখন অবশ্য তবলিগি নেশাবর ভিতরে নাই। কারণ ও আহলে হাদিস সকলের লগে তবলিগি সকলের একটা সম্পর্ক ওই যার আস্তে আস্তে, যে কারণে রসুল্লাহর দূরত্ব নেরা হররা। কিন্তু আগর তবলিগ যেটা আসিল দেওবন্দি উলামায়ে কেরাম যারা আসলা এরা দুরুদ পড়নেওয়ালা আসলা, গতিকে এটা কিতাব লেখাতে আছে। কথা বুঝছেন জানি? আল্লাহ আপনারে আমারে জিকির করার তৌফিক দিতা, দুরুদ পড়ার তৌফিক দিতা, তওবা করার তৌফিক দিতা। মোহাব্বতে সবকা আমিন। সাবকল আমি আপনার আর কিছু সময় নষ্ট করছি, এর ভিতরে যে 2-4টা কথা কইছি যদি আপনার আর খামও লাগাইতে লাগাইন যেন আল্লাহ তৌফিক দেখা। পয়লা আমার লাগি দোয়া করবা, ওয়াজ করলাম যা এটা নিজে আমল করতাম পারতাম, আর আপনারাও পারলে আমল করেন যেন। অবশ্যই কোনো না কোনো দিন না হয় হাসরের ময়দানে দেখা হইলে কইবা যে একটা কিচ্ছু কইসলে আমরার ফায়দা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা জনাব আব্দুস সামাদ সাহেব আলমপুর থান মুর্দেগানোর মগফিরত লাগি 100 টাকা দিয়ে দোয়া চাইছেন। জয়নাল সাহেব তার আব্বা নাই, মগফিরত লাগি দোয়া চাই 100 টাকা। আল্লাহ সদকার কবুল ফরমা হোকা আমিন। সদকা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি লম্বা সদকা কইতাম পারতাম না। বিসমিল্লাহ কইয়া আমি সহ ওয়াজ দিন করবা তাই না আমল করা লাগবো। বিসমিল্লাহ কইয়া হকলে একবার ফকেটো আতারাইতাম, তাখানাতে আল্লাহ দেখবা নাই কিন্তু ফকেটো আথামাইতো, বুঝছেন নি? আর নাইলে যার ফকেটো যেটা আছে তুরা তুরা দিয়া শরীক হইতা। বিসমিল্লাহ কইয়া যারা আসেন উঠোকা,
আর কেউ পকেটও হাত হারাইতে নাইলে কেউ নাইতেও কিতা করবা আর যদি তাকে তো তুড়াতুড়ি দিবা বিসমিল্লাহ কই হাত হারাও কা সবে হাত হারাইতা সব সব কেউ বাকি নাই বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা মাদ্রাসার সভাপতি সাহেব ডাক্তার সাহেব সভাপতি সাহেবর বাই ডাক্তার সাহেব অসুস্থ তেন 500 টাকা দিয়া দোয়া চাইছেন তেন বাতি ছেলে দোয়া চাইছেন আল্লাহ তোমার বন্দারে তুমি শিফা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও সবে হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই এখন কেউ খালি যাইবা না প্রত্যেকে একটা টাকা হইলেও দিয়া যাইবা আর না তাহলে আমি কইছি আর ঢুকাইতে আল্লাহ দেবা থাকলে তোমার বন্দায় দিলেও নে ইলা হইলে দেখবা বাক্কা পয়সা আইছে আমি তোরা একটু শরীর কইলাম আপনার লগে চান্দা করাত আর আমি চান্দা করার বাইলো হয় না আর এর আগে চান্দা হইছে আমার ভাই তান আব্বাজান নাই আল্লাহ গরিব রহমত ফরমাও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও সবর দেওয়া আশা করি শেষ হয়ে গেছে আমরা দোয়া করি লাই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله তোমার মায়ার বন্দা হল তোমার ইশক মোহব্বতে তোমার হাবিবের মোহব্বতে মাটিয়ে সাটিয়ে বইতে সন্দেহ মৌলা এরার খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও আমরার সবরে মাফ করিয়ে দেও আমরার জন্ম দুঃখী মাই বাপরে মাফ করিয়ে দেও আমরা যারার মা বাপ দুনিয়াত নাই কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমরার মাই বাপর রুরে আমরা রুফে খুশ করিয়া দেও আমরার জিন্দা মাই বাপরে হায়াত দরাজ করি দেও শিফা তোমার দরবার বিখ্যাত ইয়ার শিফা আজিলে কুল্লি নসিব ফরমাও আমরা রাস্তাতে যাই কেরামল হরে মাফ করিয়া দেও যারা হায়াতে আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও আমরার বুজুর্গলোর দরজা বলুন হরি দেও আয় আল্লাহ সুলতানে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরজা বলুন করি দেও তান সঙ্গী সাথী 360 আউলিয়ার দরজা বলুন করি দেও তোমার যে মকবুল ওলির ওসিলায় আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির চিনছি আমরার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজা বলুন করি দেও হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তনে নসল বনসল আপনার হাবিব পর্যন্ত এই সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজা বলুন করি ও মওলা এই মাদ্রাসা ঘন্টা দিন প্রতিদিন তরক্কি এনায়েত ফরমাও অত বড় বড় দুই বুজুর্গর নামের ওসিলা লইয়া এই মাদ্রাসা শুরু হয়েছে মওলা তানতানোর ইজ্জতের খাতিরে তোমার রহমতের নজর ফরমাও কম দিনে বেশি তরক্কি এনায়েত ফরমাও এই মাদ্রাসার খেদমতগার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা রে দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখো তোমার গোলামিত কবুল ফরমাও তোমার দিনের খেদমত কবুল ফরমাও আমরার গুনার কারণে তোমার দিনের খেদমত তুমি আমরা খেরুরে মাহরুম করিও না ইয়া আল্লাহ আমরার মাদ্রাসা হলর দিন বদিন ইয়ামান ফায়ামান তরক্কি নসিব ফরমাও আল্লাহ সুন্নিয়তর নিশান বরদার হিসাবে আমরার মাদ্রাসারে কবুল ফরমাও আমরার চাকরি দেন আওলাদ হলর জিন্দগিরে রোশন করিয়া দেও আগামী 27 তারিখ দাখিল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হইতো আল্লাহ ফলাফল দিয়া উস্তাদ হলর মা বাবা হলর মুখরে উজ্জ্বল করিয়া দেও আল্লাহ আমরার ছাত্র হলো আলিম পরীক্ষা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ আমরার আওলার চাকরি দলের খাতিরে খাইল কিয়ামতের দিন নাজাত বখশিয়া দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন বিমারি হলরে শিবা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও আল্লাহ গরিব হলরে ধনী বানাই দেও হালাল মাল দি মালামাল
বিদেশ জানেওয়ালা আনেওয়ালা হলো রাস্তারে সালামত করিয়া দেও। আয় আল্লাহ, খাস করি আমরা রে তোমার মকবুল গোলামিত কবুল ফরমাও। যা কইলাম যা শুনলাম এর উপরে আমরা রে আমল করার তৌফিক এনায়েত ফরমাও। আমরা রে মাহফিলের খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও। মদিনাওয়ালার নজরে করম দিয়ে আমরা আন্দার দিলরে রোশন করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ হাবিবে কিবরিয়ার দিদার আমরা রে নসিব ফরমাও। খাস করিয়া মৌতর সময় তোমার হাবিবর দিদার দিয়ে আমরা রে ইমানের উপরে খাতেমা বিল খৈর নসিব ফরমাও। আমরার পীর মুর্শিদ বড় সাহেব কিবলার হায়াতের মধ্যে বরকত দেও। সাহেবজাদা হলোর হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। ও মৌলা, আমরা রে দুনিয়া তো শর্মিন্দা করিও না, আসরের ময়দানে বেইজ্জত বেহরমত করিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।